एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू न्यू व्लॉग। तो आज के 1 मार्च और आज के প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকের পরে। কালকের দিনটা ভীষণ ভালো কেটেছে, সুকৃতেরও ভালো কেটেছে। আমি না আমার কথাই বলে যাচ্ছি, সুকৃতেরও ভালো কেটেছে যার বার্থডে ছিল। তো যাই হোক, আজকে সকাল সকাল একটুখানি যাচ্ছি গোদরেজে। আমাদের একটা আলমারি কেনার আছে, মানে ওয়ার্ড্রপ কেনার আছে, সেই জন্য সকাল সকাল একটু রেডি হয়ে গেছি। ঝিনুকের মাছের ঝোল করে নিয়েছি, ঝিনুককে ওই বাড়িতে রেখে বেরোবো আমার শাশুড়ি মার কাছে। তো ও থাকবে, তারপর এখন আমরা ও বাড়ি যাচ্ছি। এই জুতো খোলাও, জুতো পরে ঢুকে যাবে নালে। অনেকদিন দেখেনি তো। কি ব্যাপার, সকালবেলা বলেছি মামের বাড়ি যাব, কি খুশি, আড্ডাখানাটা ভালো হবে। সবাই আসবে, আমার খাওয়াটা কিন্তু বাকি আছে দাদাকে। এই যে বেবি হ্যাপি বার্থডে হবে। বেবি হ্যাপি বার্থডে, ওলে বাবা রে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বেবি, হ্যাপি বার্থডে। এখন হবে না, আজকে হবে না। ও ভাবছে আজকে হবে, বুঝছি ও বোঝে না, বলছে ভাবছে আজকে হবে বুঝছি। এই তো ঝোলটা। তো আমরা বেরিয়ে গেছি, আজকে মা খাইয়ে দেবে আমাদের। যদি স্নান টান হয়নি, আর আমরা এত ইয়ে করে ব্লান্ডার করে দিই, মাকে বললেই হতো, মা আমাদের রান্না করে দিত। আমরা বলিও নি আমাদের বাড়ি গিয়ে খেতে হবে, পরে খেয়াল হয়েছে, ততক্ষণ আমাদের বাড়িতে রান্না হয়ে যায়। যাই হোক, এরকম তাড়াহুড়ো করে না বেরোলে না, আর বেরোনোর টাইম হবে না আমাদের, ওর জন্যই আজকে বেরোনো। আমার মনে হচ্ছে বাইরে ধোসা ফোসা খেয়ে চলে আসলে বলে তো দিয়েছো না, তখন তো আমি বললাম। হচ্ছে গোদরেজ ইন্টেরিয়র শোরুম, যেটাতে যাব। আচ্ছা, গোদরেজ ইন্টেরিয়র এই শোরুমটা বেশ বড় শোরুম, তাই না? বাড়ির কাছাকাছি, যার জন্য দূরে আর গেলাম না। একটা কালার আছে, কিন্তু এই কালারটা আমরা দেখবো না। বেসিক্যালি যে জন্য আমাদের ওয়ার্ড্রপ কেনা, তার রিজনটা হলো জামা কাপড় রাখার অনেকটা জায়গার আমাদের প্রয়োজন। কারণ এখন ঝিনুকের জামা কাপড় হয়েছে, আমাদের জামা কাপড়ও বাড়ছে, সেই একটাই কারণে রাখা। এগুলোর কথা বলছিল, কিন্তু স্টিলের ওয়ার্ড্রপ আমি নেব না। এখানে এত সুন্দর সুন্দর ফার্নিচার আছে না, মনে হচ্ছে দেখেই নিয়ে নি। বলো, মনে হচ্ছে সব কিছুই একটা করে নিয়ে নি। বাজে দেখতে লাগবে তো, দেখতে ভালো লাগে নাকি? দেখতে বাজে লাগবে, তোরা হয় না। ওইটাই আমি যেটা বলছি না, ওটাই ভালো হবে, বুঝলে? যা ঠিক করলাম, আমাদের ডিসাইড হয়ে গেছে, আমরা এই দিকেরটা নেব। এবার ইনস্টলেশনের পরে ভালো বোঝা যাবে। হ্যাঁ, 4 ডোর নেবো আমরা, কারণ আমাদের জামা কাপড় রাখা নিয়ে একটা যুদ্ধ চলে বাড়িতে, মানে লাটালাটির পর্যায়ে চলে গেছে এখন। ওই জন্য 4 ডোরের ওয়ার্ড্রপটাই নেব। আর একটা ওয়ার্ড্রপ যেটা ছোটো ঘর আছে, সেটা এক্সচেঞ্জ করবো। ক্রিম কালারটা খুব ভালো লেগেছে আমার, হোয়াইটের থেকে। হোয়াইট আমার নেওয়ার ইচ্ছে ছিল না। আমাদের হয়ে গেছে, এবার এখান থেকে একটু ম্যাগি খাই। বাড়ি থেকে একটা করে রুটি খেয়ে এসেছিলাম, হবে না। চলো চলো, কিছু হয় কিনা দেখে গিয়ে, না হলে চা বিস্কিট খেয়ে নেবো। রুটি খেয়ে এসেছি একটা করে, খিদে পাচ্ছিল না, এত বেলায় চা খেয়েছি, একটা করে রুটি খেয়েছি, এবার পেয়েছে একটু খিদে। অনেক কিছু খেয়েছে কাল থেকে, মানে এত খাওয়া হয়েছে, পেট একটুখানি জ্যাম হয়ে গেছে। দেখ, একটা কাজ মিটলো, এবার আর একটা কাজ মেটাবো, গোড়া বাজার যাবো, সেই কাজটা মিটিয়ে বাড়ি যাবো। রাস্তায় যেতে যেতে এই কুলমাখাটা দেখে ভীষণ লোভ লেগে গেছে, সত্যি কথা বলতে। আর এই কুলমাখা খাবার মজাই আলাদা। সুকৃত তো এইসব খেতে ভীষণ ভালোবাসে, চুটুর পুটুর, কি আর বলবো। আমরা আগে বাড়িতে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে তারপরেই কুলমাখা খাবো। কিন্তু তার আগেই এটা নিয়ে রাখলাম, কারণ সব সময় যাওয়ার সময় নাও পেতে পারি, সেই একটাই কারণ। আর বাড়ি এসে দেখছি ঝিনুক নিজের কেরামতি কিন্তু করতে শুরু করে দিয়েছে। আর এতক্ষণ বাদে আমাদেরকে দেখে কত কিছু ডেকে ডেকে দেখানো হচ্ছে। ও মানে বাবাকে দেখতে পেয়ে বেশি খুশি। তো সন্ধে হয়ে গেছে, আর আমরা বসেছি এখানে খেলা দেখতে। আর এখানে এই অবস্থা, পজিশন সবার।
খেলাটা তো যা হচ্ছে, ইন্ডিয়া যে কি করবে বুঝতে পারছি না, জেতার সম্ভাবনা খুব কম। 27%। হ্যাঁ, জেতার চান্স এ বাবা মুশকিল। এই হচ্ছে ইন্ডিয়ার অবস্থা। অভিষেক শর্মা আউট, ঈশান কিষান আউট, আজকে হয়ে গেল বুঝলে। দেখো কি হয়, আমার তো সন্দেহ হচ্ছে কি হবে। ছি 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 ছি, লজ্জার হার না হয়ে যায় আবার আগের দিনের মতন। কি পড়েছিস এ বাবা, এটা কি পড়ে, ছোট দাদার পরে নিয়েছিস? ওই দেখো ছোট দাদার ওই ঘাড়ের ওটা পরে নিয়েছে। এটা কি পড়িয়েছে? ছোট দাদারটা পড়েছো কেন? খুলে দেবো, দাঁড়াও দাঁড়াও, যাও। ছোট দাদারটা পড়তে নেই, ওগুলো পড়ে না। মা দিয়ে এসো ছোট দাদার, এটা দিয়ে এসো, দিয়ে এসো ছোট দাদাকে। হ্যাঁ, ছোট দাদাকে দিয়ে এসো। ওর আর ভাল লাগছে না পড়তে। হ্যাঁ, ওটা কিনে দেবো, ওটা পড়তে নেই, একটু কিনে দাও। আচ্ছা ঠিক আছে, বলছো ওটা একটু কিনে দাও। আচ্ছা দেবো, সব দেবো তোমাকে, কিনে দেবো, ঠিক আছে। এবার পড়াবে তোমাকে। ওই দেখো এবার এবার যাচ্ছে, ওই দেখো মাথায় শুকরি উঠছে, দেখো ওরা পড়াবে, দেখো 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 দেখো। উল্টো হয়ে গেছে তো, হচ্ছে না ওর জন্য। মা লেগে যাবে, হয়েছে লেগে যাবে মা, ওটা কোনাটা মাথায় লেগে যাবে মা। টুপি পরাবে। ছোট দাদাকে সারাদিন ধরে খালি এটা আর ওটা পড়াচ্ছে বাবা। হয়েছে? বাবা এখানে এই ছোট দাদার কাছে খুব মজা। ছোট দাদা ঘাড়ে পা তুলে দিয়েছে, ছোট দাদা পা টিপে দিচ্ছে। বাবা, উনি এখানে একটু নানা দেখছেন। টিভি আমরা দখল করে নিয়েছি খেলা দেখার জন্য, সেই জন্য আর খেলা দেখতে পাচ্ছে না, সেই জন্য একটুখানি মোবাইলে দেখছে। বাবা খুব আরাম হচ্ছে না পায়ে মা? দাঁড়া, এখন আসেনি স্কিপ, আসেনি আর স্কিপ আসেনি। খুব আরাম বাবা রে, বাবা রে। ইন্ডিয়া তো জিতে গেল, দারুণ ভাবে জিতেছে। খেলাটা এ ক্লাস হয়েছে, কি বলো? এ ক্লাস খেলা হয়েছে। খেলা যখন 3 না 4 ওভার তখন বলেছিলাম যে সঞ্জু স্যামসনই ম্যাচ জেতাবে। আমি সেটা সত্যি সুকৃতের আজকে সবকটা প্রেডিকশন ভালো হয়েছে, ভালো বলেছে। বলছে হার্দিক পান্ডেকে বল দেওয়া উচিত না, বুমরাকে বল দেওয়া উচিত, বুমরা বল মানে উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তীকে নিয়ে বলেছে দেওয়া উচিত, সেই বরুণ চক্রবর্তীকে বল দিয়েছে আর উইকেট পেয়েছে। মানে ও এটাও বলছে সঞ্জু স্যামসনকে দিলে জিতবে, আজকে খেললেই জিতবে, আউট হলে হেরে যাবে, এটা বলেছে। আর এবারে সত্যি খেলেছে ভালো। যাই হয়েছে, তুমি আজকে সব পজিটিভ কথা বলো, নেগেটিভ কথা বললেই কেলেঙ্কারি, ওর সব প্রেডিকশন মিলে যাচ্ছে। এবং আমি এটাও বললাম কালকে 2 তারিখ হবেই। কি 2 তারিখ হবেই? কালকে সেকেন্ড ম্যাচ হবেই। সেকেন্ড ম্যাচ হবেই? কি অসম্ভব। দেখো আমি এটা টিউবলাইট আছি, বুঝতে পারি না, হঠাৎ করে বললে তো। কাকু কালকে চলে যাচ্ছে, ওর জন্য কাকুর সঙ্গে আর দেখা হবে না। আমি সেই সন্ধ্যাবেলা আসবো, তখন বেরিয়ে যাবে তোমরা। কতক্ষণ বেরিয়ে যাবে? সন্ধ্যেবেলা ওর শেষ হয় অনেক দেরিতে মিটিং। চলো। হ্যাঁ তুমি করছে দেখো। চলো বাড়ি 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 মা বাড়ি। এবার বাড়ি যাবো মা, চলো বাবা। এই জামাটা কালকে নিয়ে যাবো, আর ব্যাগে ধরছে না, থাক কালকে নিয়ে যাবো। ওই যে ওই ফ্রকটা, ও তাহলে কেচে কেচে দিও। চলো চলো কি হলো? হয়েছে পাকামি, চলো। কানাকানি পড়বে না তো? গরম পড়ে না না, গরম পড়ে গেছে, চলো পাকামি হয়ে গেছে মা। কি হলো কি হলো? দেখো দেখো অবস্থা দেখো। ঘরের চাবিটা ওই ব্যাগে রাখলে তো। কি পাকামি করছো? বাবালে 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 বাবালে। কি হলো মা? চলো জুতো পরে নাও, জুতো পরে নাও, জুতো পরে নাও। এটা বু,
রিমোট দাদার কাছে এই যে নাও এ নাও টিভি বউ। কে কোথায় গেল অন্য মাসিমণি ইচ্ছে করে অন্য দাদা বলতে যাচ্ছিল, বুঝলে তো, যখন দেখেছে এখানে দাদা রয়েছে অন্য চোখ মাসিমণি কি এখানে আসে না থাকে? মাসি ইচ্ছে করে দেখো ইয়ার কি মাছ কিন্তু ভাজলাম মাছ। মাসিমণি এখানে এসেছে, মাসিমণি তোমাদের বাড়িতে বসে আছে, তোমার জন্য ওয়েট করছে। মাসিমণি চলে এসছে বাড়িতে। আবার বলো না আবার বাড়িতে কোথায় গেল করবে, ওকে বলা যাবে না, কি হলো? ওকে বলা যাবে না, ঠিকই তো আছে। ওরম করে। ঠিক আছে না, না, ওটা উল্টো করে গেছে। উল্টো হয়নি মা, সোজা গেছে। কি পাকা হয়েছে। এটা আমার পায়ে লাগে মনে হয়, জানিস? না এটাকে তোলো, ওই সামনের এই মুখটাকে তোলো। ধরেছি, ও একটু- চেষ্টা করো না মা, 12টা বাজে চেষ্টা করতে নেই, তা তুমি কিরকম ঘুম করবে না? দেখেছো? এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম, বাড়ি এসে ঝিনুককে একদম খাইয়ে দাইয়ে খাওয়ানো তো বাড়িতেই হয়ে গেছিলো, ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমিও ঘুমোতে যাব আর কি। আমি ভাবলাম ব্লগটাকে এন্ড করে নিই। তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আজকে আমি একটু ঘুমিয়েছিলাম, সুকৃত ঘুমায়নি, সুকৃতের একটু কাজ ছিল, কাজকর্ম করছিল। তবে আমার ঘুম এখনও ভীষণ ঘুম পাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।